তোমাদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ প্রতীক্ষার পরে তোমরা কিন্তু আর কিছুক্ষণ পরেই পরীক্ষার হলে ঢুকে যাবা এবং তোমরা নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে পারবা, তাই না? কিন্তু তোমাদের পরীক্ষা হলে ঢোকার আগে বেশ কিছু কথা মাথায় রাখতে হবে এবং পরীক্ষা হলে তোমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। তো আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এইচএসসি 26 পরীক্ষার্থী, তোমাদের সাথে আমরা কথা বলবো ওএমআর শিট নিয়ে। কি নিয়ে ভাই কথা বলবো? ওএমআর শিট নিয়ে। এবং এই ওএমআর শিট কতটা ইম্পর্টেন্ট সেটা দেখতে পারবা এবং কোন কোন ভুলগুলো তোমাদেরকে একদমই করা যাবে না, কোন ব্যাপারগুলো তোমাদেরকে মাস্ট বি মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো আমরা আজকে একটু করে দেখে নিব। এর আগে হচ্ছে তোমার পরীক্ষার আগের প্রস্তুতিটা ভাইয়া, তোমার পরীক্ষার আগে যে প্রস্তুতিটা আছে, যে মাইন্ড সেটআপটা আছে, এটা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? দেখো, তোমার এখানে অবশ্যই শান্ত মন থাকতে হবে, মানে তোমার মনটাকে স্থির রাখতে হবে, একদম শান্ত রাখতে হবে, অস্থির হওয়া যাবে না। তুমি যদি অস্থিরতা অনুভব করো, এটা হবে অ্যাংজাইটি ফিল হবে, বাট তোমাকে ট্রাই করতে হবে নিজেকে শান্ত রাখার। তুমি যখনই শান্ত রাখতে পারবে না, তোমার পরীক্ষাটা খারাপ হবে বা তোমার এই প্রথমেই একটা ভুল হয়ে যাবে, সে হচ্ছে ওএমআর শিটের মধ্যে। এরপরে দেখো যে কলম, তুমি যে কলমটা ইউজ করবা, এই কলমটা তোমাকে বুঝতে হবে তুমি কোন কলম ইউজ করতেছো। অনেকে দেখা যায় ওএমআর শিট পূরণ করার সময় তারা দেখা যায় জেল পেন ইউজ করে, জেল পেন ইউজ করলে তাড়াতাড়ি পূরণ করা যায়, কিন্তু ভাইয়া জেল পেন বা অন্যান্য কালি যদি তুমি ইউজ করো, সেটা ওএমআর যে মেশিন রয়েছে সেখানে কিন্তু তারা সাবমিট করে না, তারা রিসিভ করতে পারে না, ঠিক আছে? এবং হচ্ছে ত্রুটিহীন শীট পরীক্ষা। তোমাদের যে ওএমআর শীটটা দিবে, ফার্স্টে তুমি দেখে নিবা যে এখানে কোনো রকম ছেঁড়া ফাটা বা কোনো দাগ টাগ রয়েছে কিনা। যদি থাকে তুমি স্যারকে বলবা, চেঞ্জ করে দিবে, ঠিক আছে? বাট তুমি এটা লেখার পরে যদি স্যারকে বলো, তখন তারা গ্রাহ্য নাও করতে পারে। এই জন্য তোমাকে যখন দিবে, একদম ফার্স্টে তোমাকে দেখতে হবে যে শীটটা তোমার ঠিক আছে কিনা, কারণ এটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে দেখো, এরপরে আমরা দেখবো যে বৃত্ত ভরাটের সঠিক পদ্ধতি। তোমাদের যে বৃত্তগুলো থাকবে, এই যে তোমাদের বৃত্তগুলো দেখতে পাচ্ছ, এই বৃত্তগুলো ভরাটের সঠিক পদ্ধতিটা কি? যে বৃত্তটি এমন ভাবে সম্পূর্ণ ভরাট করতে হবে যেন এর ভিতরে কোনো লেখা বাইরে থেকে দেখা না যায়, কালি যেন বৃত্তের সীমানার বাইরে চলে না যায়, সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। অসম্পূর্ণ ভরাট ও ওএমআর মেশিন রিড করতে পারে না। দেখো, তুমি যদি এই বৃত্তটা ধরো এই এতটুকু ভর্তি করছো, বাকিটুকু ভর্তি করো নাই, এটা কিন্তু ওএমআর শিট রিসিভ করতে পারবে না। আবার ধরো তুমি বৃত্তটা এমন ভাবে ভরাট করছো যে আরেকটার অর্ধেক পর্যন্ত চলে গেছে, এরকম হয়ে গেছে, তখন কিন্তু তারা সেটা রং দেখাবে, তখন আর পরীক্ষার খাতাটাই বাতিল হয়ে যাবে। তুমি পরীক্ষা যতই ভালো দাও, পরীক্ষার খাতা তখন কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই জন্য তোমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে একদম সুন্দর করে এইভাবে ধরে 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 তোমাকে পুরোটা পূরণ করতে হবে, খুবই আস্তে আস্তে। হ্যাঁ, এখানে তাড়াহুড়া করার কোনো উপায় নেই ভাইয়া, তুমি এখানে হিউজ পরিমাণ টাইম পাবা। এবং পরীক্ষা যদি তোমাদের যেমন 10টায় পরীক্ষা, তুমি পরীক্ষার হলে 9টা 30-এ ঢুকতে পারছ, তো 9টা 30-এ ঢুকো, তুমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম পেয়ে যাবা তোমার এই বৃত্ত ভরাট, রোল, রেজিস্ট্রেশন, সেট কোড, A to Z এবং মার্জিন টানা সবকিছু মিলে। তাই তাড়াহুড়ো করা যাবে না, খুবই ধীরে সুস্থে এই কাজগুলো তোমাকে শেষ করে নিতে হবে। এরপরে দেখো, এরপরে তুমি দেখবা তিনটি মূল পূরণীয় ক্ষেত্র। সেই তিনটি জিনিস কি? তিনটি জিনিস তোমাকে অবশ্যই করতে হবে। একটা হচ্ছে রোল নম্বর থাকবে, আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, একটা হচ্ছে বিষয় কোড। এটা আমরা কিভাবে বুঝবো? দেখো ভাইয়া, এই যে তোমার যে ওয়েমার শিটটা তোমার এরকম থাকবে, এখানে তুমি যখনই হাতে পাবা, তোমার ফার্স্ট কাজ কি হচ্ছে যে এই যে এসএসসি, এইচএসসি, ডিআইবিএস পরীক্ষায় এইচএসসি 2026 তুমি এখানে লিখে নিলা, ঠিক আছে? 2026 যেহেতু পরীক্ষা দিচ্ছ এবং এইচএসসি, এটা গেল। এরপর তুমি এখানে দেখো যে পরীক্ষা আছে কি এসএসসি, এইচএসসি এবং ডিআইবিএস। তুমি যদি এইচএসসি এটা পূরণ করে ফেলবে, এটা তুমি পূরণ করে ফেললা, ঠিক আছে? আমি কালো কালি দিয়ে দেখা দিচ্ছি, যেহেতু তোমাদেরও কালো কালি দিয়েই পূরণ করতে হবে। এরপর এখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এবং অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এখন দেখো, রোল নম্বর ধরো আমি এটা লিখে নিচ্ছি যে 2 1 3 0 4 5, এটা তুমি লিখে নিলা। এখন এই যে 2 1 3 0 4 5 লিখে নিলা, লিখে কি তুমি বৃত্ত ভর শুরু করবা? না ভাইয়া, তোমার যে এডমিটটা রয়েছে, সেই এডমিটটা তুমি অবশ্যই আরেকবার, মিনিমাম একবার ভাই তুমি মিলাই নিবা যে 2 1 3 0 4 5। এখন বাই এনি চান্স যদি এখানে ভুল হয়ে যায়, সেখানেও কি করতে হবে সে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো তুমি এটা মিলাই নেওয়ার পরে তুমি কি করবা, তুমি এইভাবে পুরো বৃত্তটা সুন্দর করে ভরাট করতেছো, সুন্দর করে ভরাট করতেছো। এই যে 2 1, তারপরে যে 3, তারপর 0, এইভাবে তুমি ভরাট করে নিবা সবগুলো, ঠিক আছে? ভরাট করে আরেকবার চেক দিবা, দেন রেজিস্ট্রেশন নাম্বার তুমি এখানে বসাই নিলা, বসানি রেজিস্ট্রেশন নাম্বারটা চেক দিবা, দেন এখানে ভরাট শুরু করবা। এরপর হচ্ছে বিষয় কোড। তোমার প্রতিটা বিষয় দেখবা কোড দেওয়া থাকবে, ঠিক আছে? সেই কোডগুলো তুমি এখানে তুমি ফার্স্টে লিখতে হবে, লিখলা, লিখে তারপর এটা ধরো পূরণ করে নিলা, এটা গেল। এখন অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটাও তোমার ইম্পর্টেন্ট। কেন? তুমি ধরো পরীক্ষা দিচ্ছ, তুমি 3টা বা 4টা লুজশিট মানে অতিরিক্ত উত্তরপত্র নিয়ে নিলা। এখন এটা এমনও হয় মাঝে মধ্যে দেখা যায় যখন খাতাগুলো পাঠায় দেয় এক জায়গা থেকে আরেক জায়গায়, যে লুজশিট ছিঁড়ে গেছে,
বা খাতা থেকে আলাদা হয়ে গেছে, তখন তোমার লোডশিটটা কিভাবে খুঁজে পাবে? এই জন্য তুমি যদি এখানে ধরো তুমি এখানে দাগাইলা, তুমি ধরো অতি উত্তরপত্র তুমি এখানে একটা ফার্স্টে দাগাইলা, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, ধরো তুমি চারটা পর্যন্ত নিছো, তোমার তিনটা খাতায় আছে, আরেকটা ধরো ছিঁড়ে গেছে, আলাদা হয়ে গেছে, এরকম যে হয়ে যায়, যখন তোমার এখানে দেখা যাবে যে তুমি কয়টা নিছো, তুমি চারটা তো এখানে নিছো, কয়টা নিছো ভাইয়া, তুমি এখানে চারটা নিয়ে নিছো, যখন চারটা নিয়ে নিবা তখন তারা খুঁজে বের করবে তোমার এখানকার সাথে, মানে এরা বুঝতে পারবে যে আরেকটা লুটশিট কোথায়, তারা খুঁজে বের করবে, ঠিক আছে? যার কারণে তুমি যেখানে ভরাট করে থাকো, তাহলে তোমার লুটশিট হারানোর কোনো ওয়ে নেই, তারা যেভাবে হোক খুঁজে বের করে আবার ওখানে অ্যাড করে তোমাকে মার্কসটা দিয়ে দিবে। এটাই গেল তোমার কাজ। এখন এটা করার পরে তুমি দেখবা এই যে এখানে দেখো পরিদর্শকের স্বাক্ষর, এখানে কি তোমার যে স্যার থাকবে, যারা পরীক্ষায় গার্ড থাকবে, যে টিচাররা, তারা কিন্তু এখানে একটা সিগনেচার দিয়ে দিবে, দিয়ে দিল সিগনেচার। এই সিগনেচার অবশ্যই একদম মাস্ট বি তোমাকে রাখতে হবে, বাইরে যদি সিগনেচার মিস হয়ে যায়, স্যারকে ডেকে তুমি সিগনেচার করাই নিবা, ঠিক আছে? আর বাকি যে কাজগুলো রয়েছে, এই যেগুলো, এখানে তোমার হাত দেওয়ার কোনো দরকার নাই, তোমার এখানে হাত দেয়া যাবে না, এই কাজগুলো তোমার না, ঠিক আছে? তাহলে তোমার কাজ হচ্ছে জাস্ট এই এতটুকু কাজ, এবং তোমার এখানে যে এইচএসসি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, যদি লুটশিট নিয়ে থাকো, এই কাজগুলো তোমাকে করে যেতে হবে। আর বাই এনি চান্স ধরো ভুল হয়ে গেছে, সেটা কিরকম? ধরো এই যে দুই আছে, দুইয়ের জায়গায় তুমি এই দুই দাগাতে যে ধরো কি দাগায় ফেলছো, তিন দাগায় ফেলছো, তখন ভাই তুমি কি করবা? ধরো তো এই দুইয়ের জায়গায় তুমি দুই না দাগায় তিন দাগায় ফেলছো, আমি একটু ইজিলি বুঝাই দিই, হ্যাঁ? যেমন এই যে এখানে দুই আছে না, ধরো তুমি এই দুই এখানে না দাগায় এই চারের দাগায় দুই দাগায় ফেলছো, তা তুমি কি করবা? এখানে কি এরকম কাটাকাটি করবা? না ভাই, এখানে কখনোই কাটাকাটি করা যাবে না, তোমার কিচ্ছু করতে হবে না, জাস্ট তুমি সঠিকটা আবার পূরণ করে দিবা, সঠিকটা এই যে সঠিক, এটা সঠিকটা আবার পূরণ করে দিবা। তাহলে তোমার যেটা ভুল হয়েছে সেখানে ঘষা মাজা কিচ্ছুর দরকার নাই, কাটাকাটি, বা তুমি আবার দেখা যায় অনেকে কি করে যে ওটা আস্তে করে ফুটা করে ওটা ফেলে দেয়, তখন সাদা হয়ে যায়, নিচে যেহেতু সাদা পেজ থাকে, এগুলো কিচ্ছু করার দরকার নাই। তোমার যদি ভুল হয়েও যায়, তোমার কাটাকাটি করতে হবে না, তুমি জাস্ট যেটা সঠিক, যেটা তোমার সঠিক, সেটা তুমি আবার দাগাই দিবে, যে দুই সঠিক দুই দাগাই দিলা, ঠিক আছে? তাহলে তোমার ওই মার্কশিট ওটা রিসিভ করতে পারবে, এখানে কোনো রকম প্যারা হবে না, কোনো রকম পেন খাওয়ার দরকার নেই। এটা কিন্তু তোমার মাস্ট বি ইম্পর্টেন্ট ভাইয়া, তুমি যত কে যাই করো, এটা তোমাকে ঠিকঠাক রাখতে হবে, না তোমার রেজাল্ট আসবে না, হ্যাঁ? এরপরে দেখো, এরপরে আর কিছু জিনিস দেখবো, যে আগে লিখো, আমি যেগুলো বললাম যে আগে তোমাকে লিখতে হবে, দেন তোমাকে বৃত্তগুলো ভরাট করতে হবে, হ্যাঁ? এরপরে আরো দেখো, আরো আমাদের এখানে কি বলা আছে, যে কাটাকাটি করা যাবে, যেটা আমি বললাম অসম্পূর্ণ ভরাট নিষিদ্ধ, মানে তুমি যে একটা বৃত্ত ভরাট করছো, একটা বৃত্ত এরকম আছে, তুমি এতটুকু এইভাবে ভরাট করতেছো, এইভাবে ভরাট করে রেখে দিচ্ছ, যে তোমার এটাই তো রিসিভ করবে, তাই না? কিন্তু এটা আসলে রিসিভ করবে না, তাহলে এটা করা যাবে না। একটা হচ্ছে শীট ভাঁজ করা যাবে না, তোমার যে ওই মাস শীটটা থাকবে, সেই শীটটা তুমি ভাঁজ বা তুমি মোচড়ানো এগুলো কিছু করা যাবে না। এবং নেক্সট হচ্ছে অপ্রয়োজনীয় দাগ, তোমার বাই এনি চান্স যেটা ভুলও হয়ে যায়, এরকম অপ্রয়োজনীয় দাগ বা এইরকম এগুলো কিছু করা যাবে না, যেটা সঠিক সেটার মধ্যে তুমি আবার ফিল আপ করে দিবা, বুঝা গেছে? তাহলে দেখো, এরপরে হচ্ছে আমাদের ভুল কিছু পদ্ধতি আছে, যে আমি বললাম যে আংশিক ভরাট, টিক বা ক্রস চিহ্ন দেয়া, জেল পেন বা পেন্সিল ব্যবহার করা, জেল পেন এবং পেন্সিল এগুলো কিন্তু এবার শিট রিসিভ করতে পারে না। এরপর হচ্ছে ফ্লুইড ব্যবহার বা খাতা ব্লেড দিয়ে ঘষা, আমি যেটা বললাম যে অনেকে কি করে, ওই বৃত্তটা ঘষে ফুটা করে ফেলে, যেহেতু নিচে সাদা পেজ, ওটা সাদা হয়ে যায়, ওরা ভাবে যে আর কোনো প্রবলেম নাই, কিন্তু মানে যে ফ্লুইড ব্যবহার বা খাতা ব্লেড দিয়ে ঘষা এগুলো করা যাবে না। তাহলে আমাদের কি কি করতে হবে? সম্পূর্ণ বৃত্ত কালো কালি দিয়ে ভরাট করতে হবে, সাধারণ কালো বল পয়েন্ট ব্যবহার করতে হবে। এখন তুমি এটা করতে পারো, যাতে আমি যদি এই বৃত্তটা তাড়াতাড়ি ভরাট করতে চাই, আমাকে কি করতে হবে, যাতে একটু বেশি কালি বের হয়, তোমাদের অনেক কলম আছে যেগুলো একটু ইউজ করা কলম, সেগুলো একটু কালিটা বেশি বের হয়, তাহলে তুমি সেই পেনগুলো ইউজ করতে পারো। একদম নতুন পেন পরীক্ষার হলে নিয়ে যাবে না, সেটা দেখা যায় সেটা একটু মানে চালু হতে আমাদের একটু টাইম লাগে, সেই পেনটা যে রান করবে, সেই রান করতে আমাদের হাতের লেখা একটু স্লো হয়ে যায়, এটা তোমার জন্য একটু হ্যাম্পার হতে পারে, হ্যাঁ? এই জন্য ইউজ পেন, কয়েকদিন তুমি ইউজ করছো, এই পেনগুলো নিয়ে যাবো, 4-5টা পেন নিয়ে যাও, সমস্যা তো নাই, হ্যাঁ? এরপরে দেখো, ভুল হলে পরিদর্শকে জানিয়ে নতুন শীট নেওয়া, তোমার যদি এরকম হয়ে যায় যে একদমই ভুল হয়ে গেছে, আর কিচ্ছু করার নাই, তোমার কোনো ওয়ে নাই, তখন তুমি পরিদর্শককে জানাবা, যে টিচার থাকবে তাকে জানাবা, তিনি যদি এক্সট্রা ওয়েমার শিট থাকে তোমাকে তাহলে দিয়ে দিবেন, অথবা যে নতুন পন্থা থাকবে সেই পন্থা তোমাকে বলে দিবেন, ঠিক আছে? তাহলে দেখো, এই কাজগুলো তুমি করবা, এই কাজগুলো করার পরে এখন দেখো পরীক্ষার হলের ওয়েমার চেকলিস্ট তুমি আবার করবা, চেকলিস্ট যেটা আমি বললাম সেগুলো এখানে দেয়া আছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা কি ভাইয়া, সেটা আমি একটু বলে দেই। তোমাদের এখানে সেট কোড পাবা ভাইয়া, ঠিক আছে? কি পাবা?
সেট কোড পাবা। সেট কোড ভাইয়া তোমাদেরকে মাস্ট বি পূরণ করতে হবে। সেট কোড যদি তুমি পূরণ না করো, সেট কোড পূরণ না করলে কিন্তু ভাইয়া তোমার যে খাতাটা, সেই খাতাটা কিন্তু তোমার পোস্টের সাথে মিলবে না। ওই মাস সেটা যদি ঢুকায়ও দেয়, দেখা যাবে এটা কি কোনো সেট কোড নাই, তাহলে তোমার এখানে রেজাল্ট আসবে না। তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, সেট কোড নিশ্চিত করতে হবে। সেট কোড নিশ্চিত না করলে হবে না। এমসিকিউ প্রশ্ন পাওয়ার সাথে সাথে ওএমআর এ সেট কোডটি পূরণ করতে হবে। অনেকে করে কি সেট কোডটা একটু ফাঁকা রাখে, যে আমার সামনের বা পিছনে দেখি কোন সেট আসে, অথবা কোনো একটা ফ্রেন্ডের কোন সেট আসে, সেই সেট দেখে আমি দাগাই করি। এইভাবে ভাইয়া করাটা খুবই বোকামোর কাজ। কারণ তুমি তো ভাইয়া কয়টা তুমি দেখবা, দুই এক তিনটা দেখবা, এর বেশি দেখতে পারবে না। তাহলে পুরো পরীক্ষাটা তুমি কি কি মানে কিভাবে দিবা, তখন দেখা যাবে এটা কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে কখনোই তোমরা এই ব্যাপারগুলো করবে না, যে আমি আরেকটা ফ্রেন্ডের সাথে সেট কোড মিলাই সেট কোডটা পূরণ করি যাতে আমার পরীক্ষাটা ভালো হয় ওর দেখে দেখে। অন্যের আশায় থাকার চেয়ে নিজে নিজে ভুল করো, এটা হাজার গুণে বেটার। ঠিক আছে, এই কাজগুলো তাহলে তোমাকে করতে হবে। এই কাজগুলো একদম পরীক্ষা হলে সুস্থ মস্তিষ্কে শান্ত শিষ্ট ভাবে করতে হবে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া হচ্ছে শয়তানের কাজ। হ্যাঁ, এই জন্য তাড়াহুড়া করা যাবে না, একদম নর্মালি নিবা, ইজিলি নিবা। তুমি যা পড়ছো ভাইয়া অনেক পড়ছো, এত পড়াশোনা করে এখন তোমার এই পরীক্ষা আগের রাতে প্যানিকড হয়ে যাচ্ছে, এগুলো কিচ্ছু করার ভাইয়া দরকার নেই। হ্যাঁ, তুমি একদম নর্মালি যাবা, একদম পরীক্ষা হলে জাস্ট টাইমে ওখানে পৌঁছাবা, পৌঁছায় পরীক্ষা হলে বসবা, পারলে এক বোতল পানি নিয়ে যাবা। হ্যাঁ, পারলে এক বোতল পানি নিয়ে যাবা। পানিটা ইম্পর্টেন্ট অনেকের, যে পানি খেলে একটু কি হবে, একটু রিল্যাক্স ফিল হয়। এই জন্য পারলে এক বোতল পানি নিয়ে যাবা, পানিটা রাখবা, টিস্যু রাখবা সাথে। অনেকের হাত ঘেমে যায় কলমে, এই জন্য কি কলম পিছলাই যায়, এই জন্য টিস্যুটা সাথে রাখতে পারো, যে টিস্যু দিয়ে একটু পরপর হাত মুছে আবার লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো পানি টিস্যু এগুলো সাথে রাখতে পারো, পানি খেয়ে আবারও লেখা শুরু করে দিবা, স্টার্ট করে দিবা। তোমাদের কোনো রকম প্যানিক হওয়ার দরকার নাই। তোমাদের ভাগ্যে যেটা আছে, এতদিন অনেক পরিশ্রম করছো, অনেক পড়াশোনা করছো, আর কিচ্ছু করতে হবে না। আজকে নতুন করে কিচ্ছু পড়ার দরকার নেই। হ্যাঁ, যত কিছু আছে যেগুলো পড়ার ছিল পড়ে ফেলছো তোমরা। এবং তোমাদের যদি এখন মনে হয় যে ভাই পুরো পড়াটা একবার রিভিশন দিলে কেমন হয় এখন রাতে, সেটা দিতে পারো। যদি পড়া একবার হয়ে যায়, তোমরা যদি চাও যে আরেকবার রিভিশন দিবা, তাহলে তোমরা 1.75x স্পিড দিয়ে আমাদের যে ওয়ান শট ক্লাসটি আছে সেটা করতে পারো। জাস্ট শুয়ে শুয়ে আমি ক্লাস একটু দেখি, ওখানে যে এমসিকিউ, ওখানে যে এমসিকিউ এবং সিকিউ গুলো রয়েছে, এই সিকিউ গুলো যদি তুমি দেখো, দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার পুরো বইটা একবার রিভিশন হয়ে গেছে। হ্যাঁ, যদি ওটা 4 ঘন্টার ক্লাস 1.75 অথবা 2x স্পিড দিয়ে করতে পারো, যাতে তোমার 2 ঘন্টা বা 2.5 ঘন্টায় শেষ হয়ে যায়, তাহলে তুমি এতটুকু কাজ করতে পারো। অথবা নাটক উপন্যাসে তুমি একটু দেখে যেতে পারো। হ্যাঁ, কিন্তু নতুন করে আবার ভাইয়া আমি নতুন কিছু পড়বো, নতুন কিছু একটু মুখস্থ করি, এই পড়াটা হয় নাই, ওই কবিতা হয় নাই, এগুলো কিচ্ছু করার দরকার নেই। এবং রিল্যাক্স মোডে থাকো, খাওয়া দাওয়া করবা, নামাজ কালাম পড়ে সুন্দর করে শুয়ে পড়ো, ফজর আজানের সময় উঠবা, উঠে নামাজ কালাম পড়ে আবারও হালকা একটু দেখে যে পড়াগুলো একটু রিভাইজ দেই। কি কি পড়বা সকালে, সকালে পড়ার কিছু জিনিস আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে পাঠ পরিচিতি। কি পাঠ পরিচিতি, একটা হচ্ছে পাঠ পরিচিতি, তুমি এটা একটু দেখতে পারো, পাঠ পরিচিতি। 2 নম্বর হচ্ছে কবি পরিচিতিটা একটু দেখতে পারো, কবি পরিচিতি দেখতে পারো। আর 3 নম্বর হচ্ছে শব্দার্থ। কি শব্দার্থ, এই 3টা জিনিস একটু দেখতে পারো, যেগুলো তোমাদের যে একটু মনে থাকে না বা একটু ইম্পর্টেন্ট, সেগুলো তুমি একটু দেখতে পারো। এর বাহিরে তোমার আর কিচ্ছু দেখার দরকার নেই। ঠিক আছে, তো সবার জন্য ভাই শুভকামনা। সবাই ইনশাল্লাহ ভালোভাবে একটা পরীক্ষা দিয়ে আসবে, রেজাল্টটা ইনশাল্লাহ ভালো হবে। আর পরিশ্রম যেহেতু করছো, এর ফলাফল তোমরা অবশ্যই পাবে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, ভরসা রাখো একমাত্র কোথায়, একমাত্র ওই উপরে, সৃষ্টিকর্তার উপরে। এর জন্য জাস্ট রিল্যাক্সড মুডে পরীক্ষা যাও, পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ।